ভাই আমরা সবাই করবো কেন? ডক্টর ইউনূস সাহেব করবে, এটা আমাদের দায়িত্ব না। আমাদের দায়িত্ব হলো প্রতিবাদ করা, আমাদের দায়িত্ব হলো সরকারকে ধরায় দেওয়া। এরপরে সরকার যদি কথা না মানে আল্লাহর কাছে জবাব দিবেন। পক্ষে কথা বললেন, আফসোস পৃথিবীর বুকে তৃতীয় বৃহত্তর মুসলিম রাষ্ট্র বাংলাদেশ। ওই বাংলাদেশের বৃহত্তর একজন মহাসচিব, তার যদি ইসলাম সম্পর্কে বুদ্ধি না থাকে, ইমান সম্পর্কে ধারণা না থাকে, মুসলমান জনতার সেন্টিমেন্ট যদি না বোঝে, এমন ব্যক্তি বৃহত্তর দলের মহাসচিব হওয়ার যোগ্যতা রাখে না। হুশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা। বৃহত্তর একটা মুসলিম রাষ্ট্রের বৃহত্তর একটা দলের দায়িত্বশীল ব্যক্তি মহাসচিব এমন একজন ব্যক্তি হবে, কোরআনের হাফেজ হবে, ইসলাম সম্পর্কে ধারণা থাকবে, আকীদা সম্পর্কে ধারণা থাকবে। এমন ব্যক্তিকে যদি আপনারা মহাসচিব না বানান, আগামী দিনে ভরাডুবির জন্য প্রস্তুত থাকেন। আর যদি আপনারা দাবি করেন আপনারা ইসলামী মূল্যবোধে বিশ্বাসী, আমরাও বিশ্বাস করি। উলামায়ে কেরামের সাথে আপনাদের বিগত দিনেও সম্পর্ক ছিল, মুফতি আমিনী রাহমাতুল্লাহ আলাইহির সাথে, শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহির সাথে, এখনো উলামায়ে কেরামের সাথে অনেকেরই সম্পর্ক আছে। কাজে ওই দলের সর্বোচ্চ ফোরাম নীতি নির্ধারক যারা আছেন তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, হয়তো তাকে কোন আলেমের সামনে উপস্থিত করে তওবা করায়া তার ঈমান ঠিক করেন, নয়তো তাকে বাদ দিয়া একজন আল্লাহওয়ালা মানুষকে মহাসচিব বানান। বাংলার জনগণ আপনাদেরকে মাথায় রাখবে। যার